হ্যালো বন্ধুরা, কেমন আছি সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরা খুব ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে 3:30 থেকে 3:45, তার মধ্যেই আমি উঠে পড়েছি। আর উঠে গিয়ে কিন্তু সরাসরি চলে এসেছি আমি রান্নাঘরে। আর এটা কিন্তু দিনের বেলা না, এটা হচ্ছে ভোর 3:30 বা 4:45 এরকম একটা টাইম হবে। আর কেন আজকে এত ভোরবেলা রান্না করছি তার কারণ আছে, আর সেই কারণটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তোমরা রান্নার মেনুগুলো দেখে নাও, কী কী রান্না করেছি। সমস্ত কিছুই নিরামিষ। নিম বেগুন হয়েছে, আর পটল উচ্ছে ভাজা হয়েছে, বেগুনও ভাজা হয়েছে আলাদা করে, সঙ্গে রয়েছে কলাইয়ের ডাল আর ঘ্যাট রয়েছে, আর তার সঙ্গে তো সাদা ভাত আছেই। আর দেখো বাইরেটা কত একদম মানে পুরো জনমানবহীন, আমি একাই শুধুমাত্র বাড়িতে কিন্তু জেগে রয়েছি। কি হয়েছে বাবা? হ্যাঁ, দেখতে পাচ্ছ না তো? তুমি উঠলে কেন এত সকালে? এখন তো এখনো অনেক রাত রয়েছে, ঘুমো দাও। ঘুমো করো না, এখন অনেক রাত। তো তারপরে বন্ধুরা সমস্ত কিছু রান্না বান্না হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ঘরে কিছুক্ষণ নবিতার সঙ্গে ছিলাম, নবিতাকে জাগানোরও চেষ্টা করেছি, তোমরা দেখলে। আর তারপরেই চলে এসেছি বাকি কাজ করতে। আর হ্যাঁ, আজকে সকাল সকাল এত তোড়জোড় কিসের জন্যে? আর সারাদিনই বাড়িতে হাঁড়ি জ্বলবে না, মানে উনুন জ্বলবে না। তার কারণ হচ্ছে ফাল্গুন মাসের লাস্ট মঙ্গলবার, যদিও ভিডিওটা আমি অনেক দেরি করে আপলোড করছি। তো আমাদের এখানে তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানোই যে আমাদের এখানে ফাল্গুন মাসের লাস্ট মঙ্গলবার আমাদের কালীতলায় কালী পুজো হয়, জাগ্রত রক্ষাকালীর পুজো। তো সেই পুজো আজকে, তো যার জন্যে ভোরবেলা সূর্য উদয় হওয়ার আগেই কিন্তু রান্না বান্না সমস্ত কিছু সেরে নিতে হয়। তারপরে যখন বিকালবেলা আবার সূর্য অস্ত যায় তারপরেই কিন্তু উনুন ধরাতে হয়, সেই হচ্ছে ব্যাপার। তো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছিলাম রান্না বান্না, তারপরেই কিন্তু একে একে সংসারের সব কাজগুলো করে নিয়েছি। আর নবিতাও ঘুমাচ্ছে, ও উঠলো না, ও উঠলে আবার আর এক জানা, মানে ওকে সামলাতে হতো। তো তাই জন্য ভাবলাম ঠিক আছে, ও যখন ওঠেনি তো ভালোই হলো, আমি কাজগুলো একে একে গুছিয়ে নিই। তো আমার 6টা থেকে 6:30টার মধ্যে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছিলো। আর যেহেতু রান্নাবান্নার কোনো ঝামেলা নেই সারাদিন, তো আজকে একটু আরামসে থাকতে পারবো সারাদিনটা। তো আমি একে একে সব কিছু করে নিয়ে তারপরে চলে এসেছি দেখো জামা কাপড় ধুতে, কারণ জামা কাপড়গুলো ধুয়ে নিতে হবে তাই জন্যে। আর জামা কাপড় সকাল সকাল ধুয়ে নিলে, আমি না সবসময় এরকমই করি, সকালে কাজ করার সময় মানে আগের দিনের যা জামা কাপড় থাকে সেই জামা কাপড়গুলো ধুয়ে নিই, তাহলে মানে ভালোই হয়। আর তাছাড়া এই যে যেই জায়গাটা দেখছো না, এখানে রোদ্দুর চলে আসে, আর আমি রোদ্দুরটা একদমই সহ্য করতে পারি না, তাই জন্য আমি সকাল সকাল কিন্তু জামা কাপড়গুলোকে ধুয়ে নিই। আর তাছাড়া নিজের কাজ গুছিয়ে নিলে তো একদিক থেকে ভালোই হয়, কোনো ঝামেলাই থাকে না। তো তোমাদেরকে বলে রাখি, আজকে আমার ক্যামেরাম্যান কিন্তু হয়েছে একজন, সে হচ্ছে টিয়া রানী। তো টিয়া সকালবেলা দেখি যখন আমি উঠোনে গোবর ছড়া দিতে গেছিলাম তখনই দেখি টিয়া উঠে গেছে। তো টিয়াকে ডাকলাম আর বললাম, টিয়া তাহলে আমাকে একটু হেল্প করে দাও। তো টিয়া আমাকে সেই মতো হেল্প করে দিচ্ছিল। তো তোমরা দেখতেই পাবে ভিডিওর মধ্যে, কোথাও হয়তো আমার মুখ দেখা যাচ্ছে না, কোথাও আমার ঠ্যাং দেখা যাচ্ছে, এরকম টাইপসের ভিডিও। তো তোমরা কেউ খারাপ মাইন্ডে নেবে না, এটা সম্পূর্ণ টিয়া ভিডিওটা করেছে। ও ছোট মানুষ, এতটা গুছিয়ে করেছে, এটাই হচ্ছে অনেক। তো ঘরের সব কাজ বাজ করা হয়ে গেছে। তো তারপরে ব্রাশ করে নিয়েছি। আর যেহেতু আমরা পুজো দেব না এবছর, তাই জন্যে আর উপোস টুপোস থাকলাম না। তো আমরা 4জন এবার খেয়ে নেব খাবার। তো 4জন মানে গপু আছে সঙ্গে, তো গপুকেও খাইয়ে দিলাম। আর সবাই মিলে খেয়ে দিয়ে তারপরে রেস্ট করে 9টার মধ্যে স্নান টিনান করে দেখো চলে এসেছি, আমরা দোকানে যাচ্ছিলাম। তো এই যে কালীতলাটা দেখো সুন্দর করে সাজাচ্ছে, এখনও পুরোপুরি সাজানো হয়নি, রাত্রিবেলা তোমাদেরকে দেখাবো। তো তারপরে দেখো কিছুক্ষণ হয়ে গেল, এর মধ্যে কিন্তু ছোটদি ভাইরাও চলে এসছে, কারণ ছোটদি ভাই মানে ননদ, আমার ছোট ননদ। তো তারপরে আমরা বললাম যে চলো, ওরাই বললো যে ব্যাসপুর মন্দিরে যাবে, অনেক দিন যায় না। তো আমি বললাম ঠিক আছে তাহলে চলো তোমাদেরকে নিয়ে যাই, ঘুরেই আসি। তো সেই জন্য আমরা একটু বিকাল বিকাল গেলাম, গিয়ে মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখলাম, বেশ সুন্দর, মানে আসতেই তো মন চাইছিল না, কিন্তু যেহেতু কালীতলায় পুজো আছে তো সেই হেতু আমরা একটু ঘুরে টুরে চলে আসলাম। আর এখানে বাবু দেখো জিন্সের প্যান্ট পরেছে, ফুল প্যান্ট, আর বারবার খুলে যাচ্ছিলো আর ওর বারবার টেনে তুলছিল। তো তারপর আমরা ঘুরে টুরে বাড়িতে চলে এসেছি। আর বিকালবেলা যেটা হয়ে থাকে, লুচি সঙ্গে ছোলার ডাল আর হচ্ছে সুজির পায়েস। তো আমি এই যে ময়দাটা মেখে রেখেছিলাম ঘুরতে যাওয়ার আগে। তো তারপরে দিদিভাই আর আরেকটা দিদিভাই এসছে, ওই আমার ছোট দিদিভাইয়ের যা, তো ওনারা আমাকে হেল্প করছিল, 3জনা মিলেমিশেই করে নিলাম। তারপরে দেখো এই যে কিছু লোকজন আছে, বাড়ির লোকজন, একটু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তো ওনারা এসেছিলো, তো সবাইকে গুছিয়ে খেতে দিতে হলো। তারপরে আমরা চলে গেলাম
কালী মন্দিরে। আর দেখো কত সুন্দরভাবে মন্দিরটাকে সাজিয়েছে। তো এই হচ্ছে এবছরের ঠাকুরটা যিনি দিয়েছে তিনি মানে ঠাকুরটাকে আর কি খুব ছোট ঠাকুর করেছে, কারণ এখানের ঠাকুর এতটা ছোট হয় না, অনেকটা বড়ই হয়। তো এই ঠাকুরটা কিন্তু এবছরে ছোটই হয়ে গেছে, যার জন্য তোমাদেরকে ভালো করে মায়ের মুখটা আমি দর্শন করাতে পারলাম না। আর যেহেতু আমি কাছে যেতে পারছি না দূর থেকে, তো এখানে দেখো পুজো প্রাঙ্গণটা কিন্তু একদম পুরো মানে সেজে উঠেছে খুব সুন্দরভাবে লোকজন। আর এখানে সমস্ত কিছু রান্না বান্না চলছে, পূজার মানে জোগাড় গোছাল আর কি চলছে। আর এখানে ফুচকার স্টল, বাদাম, তারপরে হচ্ছে ঘুগনি, আর ডিম টোস্ট না, ঘুগনি, ভুট্টা এসব উঠেছিল। আর এইখানে হচ্ছে খিচুড়ি রান্না চলছে আর সবাইকে ভোগ খাওয়ানো হচ্ছে। আর আমরা এখানে বসে রয়েছি, বসে বসে দেখছি আমি আর আমার ঠাকুর জামাই। তারপরে একটু খাওয়া দাওয়া করে নিলাম। আর কলাইয়ের ডালের খিচুড়ি জীবনে প্রথমবার খেলাম, তার সঙ্গে ধনিয়া পাতা দিয়েছিল, বেশ সুন্দর ছিল, একটা আলাদা রকম টেস্ট, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আর তারপরে হচ্ছে পরের দিনও ছিল, গ্রামবাসীরা সবাই এখানে এসে আগে রান্নাবান্না করতো, আর এখন সবাই একটা জায়গাতেই রান্না করে। আবার কেউ কেউ আছে আলাদা আলাদাভাবেও করে। তো যাই হোক, মানে এটা হচ্ছে নিয়ম যে পুজোর পরের দিন পাড়ার সবাই এসে এখানে রান্না করে তারপরে খাবে। তো আমরাও যথারীতি চাল ডাল দিয়ে এখানে তারপরে খেয়ে নিলাম। আর এখানে আরেকজনারা আলাদাভাবে, ওই যে দূরে দেখো ওরাও একটু আলাদাভাবে করছিল নিজেরা মিলে। আর ওই বড় কড়াইটাতে আমরা সবাই মিলে করেছিলাম। তো এই ছিল আমার ভিডিও, কেমন লেগেছে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, টাটা।